স্বপ্নে কেউ পোলাও রান্না করতে পারেন, আমাদের অসুবিধা নেই, যত খুশি ঘিও দিতে পারেন, কিন্তু স্বপ্নটা ভেঙে গেলে কোথায় দাঁড়াবেন সাধারণ মানুষ, সেটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। স্বপ্ন না, উনি জেগে জেগেই বলছেন, ফোনে কথা হয়েছে। হ্যাঁ, আমি বলছি ওটা স্বপ্নে পোলাওয়ে ঘি রান্না করার মতনই। স্বপ্ন থেকে জাগবেন কারা, কোন মানুষ? আজকে 1 ঘন্টার টিভি শো হয়ে গেল। এই 1 ঘন্টার টিভি শোতে এই যে মুর্শিদাবাদ আসতে পারলে, হ্যাঁ 1 ঘন্টার টিভি শোতে মালদা মুর্শিদাবাদের এত কথা হলো, তো এত চর্চা হলো। এই মালদা মুর্শিদাবাদ দূরে যে কয়েক লক্ষ বিড়ি শ্রমিক আছে, সেই বিড়ি শ্রমিকদের অর্থনৈতিক অবস্থান কি গত 1 ঘন্টার মধ্যে আলোচনা এলো না? কারণ রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাবেই। আমরা ওই বেসিক জায়গাটাতে যেতে চাইছি যে রাজায় রাজায় যুদ্ধ হবেই। কোন এমএলএ কি পেলেন, কোন মন্ত্রী কি পেলেন না, এই নিয়ে চর্চা রাজনীতিতে হতে থাকছে। কিন্তু যাদের জন্য তারা এমএলএ, এমপি, মন্ত্রী ইত্যাদি হলেন, যাদের জন্য এই চ্যালেঞ্জ আমরা নিতে পারছি যে ওনাকে 30,000-এ হারাবো, ওনাকে শূন্য করব, সেই মানুষগুলো কি অবস্থায় আছেন এটা একটু চর্চার মধ্যে এই সামান্য 3 মিনিটের মধ্যে আসা উচিত। রাষ্ট্রের কাজ কি? শিক্ষা, স্বাস্থ্য, নিজের কথা বলার অধিকার, এইগুলো তো করে দেওয়া। রাষ্ট্রের কাজ ধর্মস্থান তৈরি করা। আমি একটু বলে নিই, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন মুর্শিদাবাদ জেলার। আপনি আমার প্রশ্নটা শুনে নিন, শুনে নিলে সুবিধা হবে। আপনি অনেক দূরে আছেন বলে আমার কথাটা হচ্ছে যে রাষ্ট্রের যা কাজ ছিল, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, স্কুলে মিড ডে মিল চালানো, সেইগুলোতে আমার রাজ্য কি অবস্থায় আছে সেইটা গুরুত্বপূর্ণ। সেখানে আমার দেশ কি অবস্থায় আছে গুরুত্বপূর্ণ, ধর্মস্থান তৈরি করা নয়। সুমনদা খানিক আগে বলছিলেন যে অতীত ছেড়ে বর্তমানে ফিরতে হবে। ঠিক, রাম মন্দিরের কথাটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এটা যেমন বাস্তব, একই রকম ভাবে বাস্তব ওই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমকাজে সমবেতনের কথা। কিন্তু আপনি তৃণমূল বিজেপির নেতাদের সমকাজে সমবেতনের কথা সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনি ওটা বলতে শুনবেন না। বারংবার এই আলোচনাটা চলে আসবে যে কে সংখ্যালঘুদের বেশি ভালো রাখছে কি কম ভালো রাখছে। একটা বাজেট অধিবেশন হচ্ছে আমার রাজ্যের, বাজেট অধিবেশন, যেখানে ঠিক হবে যে পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা হচ্ছে, যেখানে ঠিক হবে যে স্কুলে ছেলেমেয়েরা পড়তে যেতে পারবে না সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়ে বেসরকারি জায়গায় বাড়তি পয়সা দিয়ে পড়াতে হবে। আমার সেই সামর্থ্য নেই, আমি যাব কোথায়? কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যেতে এই বাজেট অধিবেশনে। আপনি যদি শেষ রাজ্য বাজেটের অধিবেশনটা দেখেন, সেখানে আলোচনা হচ্ছে কে কত বেশি ধর্মের কাছাকাছি আছে। আমার রাজ্যের শাসক দল, আমার রাজ্যের বিরোধী দল, তারা এই আলোচনাকে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছে যে গোটাটা এর মধ্যে থাকবে। ওই ভিক্টোরিয়ার ঘোড়ার মতো চোখে ঠুলি দেওয়া আছে, তার ডান দিক বা দিকে যাবে না। আমরা বামপন্থীরা বলছি যে এর থেকে আমাদেরকে ভেঙে বেরোতে হবে। আজকে মালদা হোক, আজকে মুর্শিদাবাদ হোক, ওই যে সেলিম বাবুর কথা দুবার এসছে ওখানে, একবার এসছে যে ফোন করেছিলেন, আরেকবার এসছে যে ভোটে হারাতে হবে বলে। তাহলে কোনটা ধরবো কোনটা ধরবো না আলাদা প্রশ্ন। কিন্তু ওই যে ওখানে উত্তেজনা তৈরি হয়েছিল লোকসভার নির্বাচনের আগে, তারপরে যাদেরকে মোটামুটি একটা সন্দেহের তালিকার মধ্যে রাখা হচ্ছিল, তারা কোন একটা নেমন্তন্ন বাড়িতে পাশাপাশি দাঁড়িয়ে সুন্দর ছবি তুলছিলেন, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। কিন্তু যে মানুষগুলো ওই আগুনে পুড়লেন, তাদের কি হলো? বাবুল সুপ্রিয়র কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওই ইমাম সাহেব তিনি আজকে কি ভাবছেন আমরা জানি না, কিন্তু আমরা জানি যে কে অন্য দলে ছিলেন, এখন খুব গায়ে লেগে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। অন্য দলে যে বিজেপির বিরুদ্ধে এত কথা যে তৃণমূল বলছে, বিজেপি থেকে আসা লোকগুলোকে কেন দলে জায়গা দেওয়া হলো, এবং এটা তো টু অ্যান্ড ফ্রো চলছে। আমার কথাটা হচ্ছে যে আমাদের কথাটা হচ্ছে যে আমাদের কাজটা এখানে পৌঁছাতে হবে যে আজকে যাদের ভাবনার ওপর ভিত্তি করে, যাদের ভরসার ওপর ভিত্তি করে, যারা দুহাত তুলে সমর্থন করেছেন বলে আমরা এখানে বসে রয়েছি, সেই মানুষগুলোর কথা যদি আমার চর্চায় না আসে, যদি বিড়ি শ্রমিকের কথা না আসে, যদি স্কুলের ছোট্ট বাচ্চাটার কথা না আসে, যদি পরিযায়ী শ্রমিকের কথাটা না আসে, তাহলে আমরা আরো হাজার হাজার ভোটে জিতবো, হাজার হাজার ভোটে হারবো। কিন্তু ওই মানুষগুলো আমাদের ক্ষমা করবে কিনা, এইটা আমাদের আমাদের কাছে এরকম কোনো খবর নেই, খবর থাকার প্রশ্নও নেই। যে কোনো সেকুলার মানুষ তিনি তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা বললে আসবেন, এটা আমাদের ওপেন কল। কিন্তু এই ওপেন কলের মধ্যে কোনোভাবে বিজেপির সুবিধা হয়ে যাবে এইরকম কোনো সংস্থা ইত্যাদি তারা নিশ্চয়ই এর মধ্যে এসে জুড়ে যাবেন। আরে আপনি তো সুবিধা করে দিচ্ছেন, বাবা চলে গেলেন ওইখানে। বিড়ি শ্রমিকদের মাইনে কোন জায়গায় আছে? 34 বছর বিড়ি শ্রমিক কত মাইনে পেত, আজকে কি করেছে? আরে 13 বছর সরকার চলছে, একটা শিল্প হয়নি, খালি লোককে ভাওতা দিয়ে যাচ্ছে। 13 বছরে কোথায় শিল্প হয়েছে? বেঙ্গল থেকে জমি কেন বিক্রি করে দেওয়া হলো? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা শিল্প তৈরি করতে পারলো না? প্রশ্নের উত্তর দিতে হবে না। সরকার আপনি চালাবেন, কেন্দ্রীয় সরকার গত 13 বছরে কি করেছে? কেন্দ্রীয় সরকার গত 13 বছরে কি করলো? একটা শিল্প হয়নি, একটা ইস্পাত কারখানা হয়নি।